আর যখন তুমি ভজন সাধনের পথে এগিয়ে যাবে তখন তোমার আপনা আপনি মনের বাসনা দূরীভূত হবে। তখন তোমাকে হাত দুটো তুলে দিতে হবে, আমার সব গোবিন্দ তোমায় দিলাম। এটাকে বলা হয় আত্মসমর্পণ। আত্মসমর্পণ গোবিন্দের চরণে করতে না পারলে গৌর কৃপা হবে না। নিতাই গৌর হরিব। একটা কথা জেনে রাখো বাবা, ভগবান প্রত্যেকটা মানুষকে কিন্তু বিশেষ করে পাঠিয়েছে ধরা। তুমি আমার মতো নয়, আমি তোমার মতো নয়। কাউকে রূপ দিয়েছে, কাউকে গুণ দিয়েছে। কেউ ভালো আঁকতে পারে, যে ভালো আঁকতে পারে সে ভালো গাইতে পারে না। যে ভালো গাইতে পারে সে ভালো নাচতে পারে না। যে ভালো নাচতে পারে তাকে হয়তো দেখতে ভালো। কারো ভালো চুল আছে কিন্তু গায়ের রংটা কালো। কারো হয়তো আবার খুব রূপ আছে কিন্তু তার গুণ নেই। সবাইকে ভগবান সমান দিয়েছে, কিন্তু তোমাকে যা দিয়েছে তোমার পাশের জনকে দেখো সেটা গোবিন্দ দেয়নি। কিন্তু আমরা মনে করি কি এখানে বসে আছে যারা সবাই ভাবে এই কীর্তনিয়ারা খুব সুখী, হ্যাঁ, আর যারা আমরা এখানে দাঁড়াই আমরা ভাবি ওরা কি সুন্দর সুখী। কেন? তোমরা বাবা 3 ঘন্টা বসে কীর্তন শুনে 30 বার ঘড়ি দেখো, বাড়ি কখন যাও? আর 3 ঘন্টা পর কীর্তন শেষ হয়ে যাবো, তোমরা বাড়ি গিয়ে শুয়ে পড়ো। আর তোমরা তখন আমরা রাস্তার দিকে তাকিয়ে থাকি, সবাই বাড়ি গিয়ে শুয়ে পড়েছে, আমাদের আর একটু ঘুম হলো না। নদীর এপার কহে সারিয়া নিঃশ্বাস, ওই পারিতে সকল সুখ আমার বিশ্বাস। নদীর ওই পার কহে দীর্ঘশ্বাস ছাড়ি, যত সুখ সকলই বুঝি ওই পার। এপারটা ভাবছে ওপারটা সুখী, ওপারটা ভাবছে এপারটা সুখী, কিন্তু সুখে কেউ নেই। এ জগতে সুখী একজন। কজন? তাহলে কোন সম্প্রদায়টা সুখী? যারা স্বীকার করতে পেরেছে। স্বীকার ব্যতীত এই জগতে কেউ সুখী হতে পারে না। এই যে মহাপ্রভু দেখো হাত দুটো তুলে দাঁড়িয়ে আছে। আমার মহাপ্রভু 3 রকমের চিত্রপট তোমরা দর্শন করবে, 3টি, এর ব্যতীত চতুর্থ হবে না। এক হচ্ছে হাত দুটো ওপর দিকে থাকে, এক হচ্ছে হাত দুটো সামনের দিকে থাকে, আর এক হচ্ছে হাত দুটো ঠিক ভাবাবেশে এইভাবে থাকে, 2 দিকে। এটা কিন্তু 3টি অর্থ। আমাদের গোবিন্দের পথে যেতে হলে, জীবনে সুখী হতে হলে এই 3টি পথ তোমাকে অবলম্বন করতে হবে। এক, স্বীকার করে নাও। কি স্বীকার করব? আমি যে অবস্থায় আছি, যদি এই অবস্থাটাকে আমি স্বীকার করতে পারি, আমার থেকে সুখী কেউ না। তুমি কেন সুখী নয়? তুমি ভাবছো পাশের বাড়ি হয়েছে, আমার বাড়ি নেই, তাহলে মনে হয় আমি সুখী নয়। বাড়ি হয়ে গেলে মনে হয় আমি সুখী হয়েছি। বাড়ি হয়ে যাওয়ার পর ভাবছো কি না, একতলা হয়েছে, খুব গরম লাগে, তো হয় একটা এসি নিতে হবে, না হলে 2 তলা করতে হবে, এ বড় জ্বালা। আচ্ছা তাই হলো, কি রোদ, একটা গাড়ি নেই। যে 100 আছে সে ভাবছে কবে 1000, যার 1000 আছে সে ভাবছে কবে লাখ। লাখ হয়ে যাওয়ার পর মনে হলো যে কোটি হয়ে গেলে আমি সুখী হয়ে যাবো, কিন্তু কোটি হয়েও তার সুখ হলো না। তাই তুমি যে অবস্থায় আছো যদি স্বীকার করে নিতে পারো যে হ্যাঁ আমি এটাতেই মেনে নিয়েছি, তাহলে তুমি ওখানেই সুখী হয়ে যাবে। তোমার আর কিছু চাওয়া পাওয়ার আশা থাকবে না। প্রথম স্বীকার করে নাও যে আমার যা আছে ঠিক আছে, যতটুকু পাওয়ার আমি পেয়ে গেছি। কারণ যেটা তুমি পাওয়ার সেটা তুমি চেষ্টা না করলেও পাবে, আর যেটা পাওয়ার নয় সারা পৃথিবী তুমি এক করে দিলেও তুমি পাবে। স্বীকার করে নাও। দ্বিতীয়, এবার এগো। কারণ যতক্ষণ না স্বীকার করতে পারবে ততক্ষণ তুমি এগোতে পারবে না, মন যাবে না, এখানেই এগিয়ে যেতে হবে এবার। আর যখন তুমি ভজন সাধনের পথে এগিয়ে যাবে তখন তোমার আপনা আপনি মনের বাসনা দূরীভূত হবে। তখন তোমাকে হাত দুটো তুলে দিতে হবে, আমার সব গোবিন্দ তোমায় দিলাম। এটাকে বলা হয় আত্মসমর্পণ। আত্মসমর্পণ গোবিন্দের চরণে করতে না পারলে গৌর কৃপা হবে না। নিতাই গৌর হরিব। তাই অহংকার, সবাই বিশেষ, কিন্তু বিশেষ গুণ নিয়ে অহংকার করো না। অহংকার হলো পতনের মূল কারণ। পুত্র শোকে ধীরে ধীরে অসুস্থ হলেন লালাবাবুর পিতা। খবর গেল লালাকে পাওয়া গেছে, লালাকে নিয়ে এসো। লালাকে আনতে যখন প্রহরীরা গেল, পিতার তো যাওয়ার অবস্থা নেই, প্রহরীদেরকে শুনিয়ে দিল চলে যাও, গিয়ে তোমাদের জমিদারকে বলে দেবে অমন অহংকারী পিতার মুখ দর্শন আমি করতে চাই। প্রহরীরা ঘুরে এসে লালাবাবুর পিতার কর্ণে যেই নাই কথাটা তুলে দিলেন, সহ্য করতে পারলেন না। নিজের কর্মের অনুতাপে, দুঃখে, কষ্টে, পুত্র শোকে প্রাণ পরিত্যাগ করলেন। জমিদারি শূন্য। খবর গেল লালা, যার প্রতি অভিমানে তুমি ছেড়েছো তোমার জমিদারি, তোমার সেই অহংকারী পিতা আর পৃথিবীতে নেই। ফিরে চলো। যার প্রতি অভিমান সে তো নেই, আর কার প্রতি অভিমান নিয়ে তুমি এখানে পড়ে আছো পিতা? এবার লালাবাবুর অনুতাপ হচ্ছে, তাহলে আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি। ছুটে এলে লালাবাবু, কিন্তু যে চলে যায় সে ফিরে না। জমিদারি গ্রহণ করলেন লালাবাবু। না না, তিনি পিতার মতো নন। প্রাণ ভরে যে যা চায় তাকে তাই দান করে।
কিন্তু বাবা একটা দেখবেন যারা সিনেমা দেখেছেন, পুরনো সিনেমা বা নাটক যাত্রা, এই সমস্ত একটা উল্লেখযোগ্য কথা হচ্ছে জমিদারদের রক্তে মিশে আছে অহংকার। আগে যারা যাত্রা শুনতেন এই কথাটা শুনলেন। তো সেই রকম ব্যাপারটা আর কি। লালাবাবু দেখতে দেখতে যখন বিবাহযোগ্য হলেন, কাত্যায়নী নামে এক সুকন্যার সঙ্গে লালাবাবুর বিবাহ হয়ে গেল। জমিদারিতে শোকের ছায়া দূরে যাচ্ছে, আনন্দ আছে, এলো আনন্দের জোয়ার। লালাবাবুর ঘরে এসেছে একটি ছোট্ট ফুটফুটে পুত্র সন্তান, আদর করে নাম রাখা হয়েছে নারায়ণ। ধীরে ধীরে নারায়ণের মুখটা কদমটা দর্শন করে লালাবাবু সব ভুলে গেলেন পূর্বের কথা। আজ বহু বছর পর লালাবাবুর মনে জেগে উঠেছে শৈশবের বেদনা। শৈশবের বেদনায় ব্যথিত হয়ে নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি প্রভাতকালে এলেন সেই বারান্দায়। এত বছর পর সেই বারান্দা, সেই প্রভাত, দরজা থেকে এলো সেই চিৎকার, বাবু 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 আমায় কিছু ভিক্ষা বাবু। বাবু কে? লালাবাবু হারিয়ে গেলেন, শরীরটা অবশ লাগছে, লালাবাবু দাঁড়াতে পারছেন না। তার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি, এই তো সেই বারান্দা, এই তো সেই প্রভাত, আর এই তো সেই চিৎকার, একই গলা, একই প্রভাত। অভিশাপটা কি আবার আমার জীবনটাকে তছনছ করে দিতে এলো? ছুটতে ছুটতে দরজায় বেরিয়ে গিয়ে দেখলেন সেই ললাটে চন্দন, সেই কণ্ঠে তুলসী, গায়ে নামা বলি কাঁধে ভিক্ষার ঝুলি। কে তুমি? আমার দরজায় এসে বসেছো, আমার দরজায় এসে আমায় চিৎকার করে ডাকলে। কে তুমি? ও বাবু, আমায় তুমি চেনো না? ও বাবু, তুমি তো জমিদার। তুমি জানো না যারা একবার ভিক্ষার ঝুলি কাঁধে তুলে নেয়, আর সেই ভিক্ষার ঝুলি কাঁধে তুলে যারা দরজায় দরজায় ঘুরে বেড়ায়, তাদের একটাই পরিচয় হয়। কি পরিচয়? বাবু গো, আমি কে জানো? আমি হলাম দীন ভিখারি। বাবু গো আমি হলাম দীন ভিখারি। বাবু গো আমি হলাম দীন ভিখারি। তুমি কেন ভিক্ষা করো? তোমার ভিক্ষা করার কারণটা কি? কেন করি জানো বাবু? আমার ঘরে আছে গিরি গিরিধারী গিরিধারী তাই হরি হরি ও গো গিরিধারী। আমার ঘরে আছে গিরিধারী, আমি তার লাগি ভিক্ষা করি। আমার ঘরে আছে গিরিধারী, আমি তার লাগে ভিক্ষা করি। সেবা দিয়ে পাইব আর প্রসাদ, সেবা দিয়ে পাইব প্রসাদ, সেবা দিয়ে পাইব প্রসাদ। আর সেবা দিয়ে পাইব প্রসাদ। এই তো আমার রীতি। আমি হলাম দিন ভিখারি। বাবু গো আমি হলাম দীন ভিখারি। বাবু গো আমি হলাম দীন ভিখারি। তুমি আমার গিরিধারীর জন্য ভিখারি হয়েছো? বাবা 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 বাবা, সবাই তো সংসারের জন্য ভিখারি হয়, ভগবানের জন্য ভিখারি হতে ভাগ্য করা লাগে। কে বলেছে ভাগ্য করলে শুধু ধনী হওয়া যায়? ও ভাগ্য করে অনেক ধনী হয়েছে না গো, ভগবানের জন্য ভিখারি হতে বেশি ভাগ্য করা। হরি বল। দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে ভিক্ষা দিচ্ছি, তুমি দাঁড়াও। আনন্দিত মনে লালাবাবু ঘরের মধ্যে প্রবেশ করে ওই রত্ন ভাণ্ডার থেকে একভাবে তুলেছে, যা তুলেছে সোনা দানা মণি বহর রতন অর্থ সব নিয়ে এসে পোটলা বেঁধে ভিখারির হাতে তুলে দিল।
আমি তোমায় মন প্রাণ ভরে লালন করলাম, কিন্তু বাবু আমি তো তোমার কাছে এত চাইনি, তুমি আমাকে এক মুষ্টি তন্ডুল দাও, বাকি সব তুমি নিয়ে নাও। আহ ভিখারি, তুমি জানো এই রত্ন নিলে তোমার কি হবে? কি হবে বাবু আমার? তুমি বড় গিরিধারীর মন্দির করবে, হ্যাঁ, গিরিধারীকে সোনা দানায় মুড়িয়ে রাখবে, যা চাইবে তাই সেবা দিতে পারবে, ভিক্ষা করে কি পাপ? হ্যাঁ, মন যা চাইবে তাই সেবা দিবে, বড় জমিদারি বাড়ি হবে, সোনার পালঙ্ক হবে, হবে তোমার দাস দাসী। শোনো 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 ভিখারি, এই অর্থ তুমি নিতে পারলে আমার মতো তুমিও জমিদার হয়ে যাবে। হরি বল। কিন্তু বাবু আমি আর কোনো কিন্তু শুনতে চাই না, যাও নিয়ে যাও, আমি তোমায় ভালোবেসে দিলাম। বেকারি কিছু না বলে প্রণাম করে অর্থের বোঝাটা মাথায় নিয়ে চলে যাচ্ছে। সেই প্রভাত, সেই বারান্দা, এবার ভিখারি। আজ একদিন ভিক্ষা দিয়ে তাকে বাড়ি ছাড়তে হয়েছিল, আজকে সে মন ভরে ভিক্ষা দিতে পেরেছে। আনন্দিত মনে ভিখারি যখন চলে যাচ্ছে না, ওই জমিদারি দরজা ছেড়ে পিছু পিছু এগিয়ে দিচ্ছে ভিখারি। ভিখারি জানে না যে পেছন পিছু 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 জমিদার আসছে, সে জানবে কি করে? আলালাও পিছু পিছু হাসতে হাসতে এগোচ্ছে, জানে মনে আনন্দ। আর কিছুটা দূরে গিয়ে ভিখারি কি করেছে, পাশে জলাশয় ছিল, মাথা থেকে অর্থের বোঝা নামিয়ে জলাশয় নিক্ষেপ করে দিল। আর লালাবাবু পশ্চাৎ পান থেকে তখন চিৎকার করে উঠেছে, এই ভিখারি, আরে ভিখারি, এই তোমার স্পর্ধা তোমার, আমার ভালোবাসা নিয়ে আমাকে ফেলে দিয়েছো। তুমি জানো ওই টুকলার মধ্যে যে অর্থ ছিল তা উপার্জন করতে কত কষ্ট করতে হয়? তুমি তো উপার্জন করতে পারো না, অর্থের মূল্য তুমি বুঝবে কি করে? সেই জমিদারি অহংকার, চাকা ঘুরবে, শুধু সময়ের অপেক্ষা। ভিখারি চমকে উঠেছে, কি না বাবু, দেহটা কেঁপে উঠেছে ভয়ে। জমিদার তো করজোড়ে দাঁড়িয়েছে, বাবু বিশ্বাস করো আমি ফেলতে চাইনি। বাবু চুপ করো, আর একটা কথা আমি তোমার মুখ থেকে শুনতে চাই না। আমি নিজের চোখে দেখলাম তুমি জলাশয় নিক্ষেপ করে দিলে, আর এখন আমাকে দেখে বলছো আমি ফেলতে চাইনি। বাবু যা সব সময় চোখে দেখা যায় তা সত্যি নয়, যা সত্যি হয় তা সব সময় চোখে দেখা যায় না। হরি